আমি পরশুদিন রাতে শুনতে পারলাম যে ইসলামী ব্যাংকে তালা মারা। মিনিমাম 7-8 কোটি টাকার মতো সে টোটাল 11 লাখ টাকা ছিল। এখন আইসা দেখে এখানে কোনো লোকজনও নাই। আমাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকাগুলো উত্তোলন করছে। বিশ্বাসের এমন আশ্বাসেই দিনের পর দিন গ্রাহকদের আস্থা অর্জন করেছিলেন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মোহাম্মদ রাসেল। কারো কাছ থেকে জমা নিয়েছেন সঞ্চয়ের টাকা, কারো অ্যাকাউন্ট থেকেই নানা কৌশলে উত্তোলন করেছেন অর্থ। কিন্তু হঠাৎ করে তালাবদ্ধ ব্যাংক, বন্ধ মোবাইল ফোন আর উধাও রাসেল। রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনিমুখ বাজারে এখন শুধুই হতাশা আর কান্না। জীবনের সঞ্চয় হারিয়ে ব্যাংকের সামনে ভিড় করছেন অসহায় গ্রাহকরা। অভিযোগ উঠেছে প্রায় 7 থেকে 8 কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে গেছেন ইসলামী ব্যাংকের ওই এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মোহাম্মদ রাসেল। এখানে ইসলামী ব্যাংকে এজেন্ট শাখায়, মাইনিমুখ এজেন্ট শাখায় এজেন্টের যে মালিক রাসেল, মোহাম্মদ রাসেল, তাকে 5 লক্ষ টাকার একটা চেক সে নিয়েছে এবং এফডিআর এর একটা ফর্ম পূরণ করে সে নিয়েছে। তাকে জমা দেওয়া হয়েছে। সে বলছে 2-1 দিন পর এসে আপনি এফডিআরটা নিয়ে যাবেন, কিন্তু সে এফডিআরটা না দিয়ে সে চলে গেছে টাকা নিয়ে। না, তার কোনো খোঁজ খবর আমাদের কাছে জানা নাই। মিনিমাম 7-8 কোটি টাকার মতো সে করছে, নিয়ে গেছে। ইসলামী ব্যাংক চালু হওয়ার সাথে সাথে আমি এখানে গ্রাহক ছিলাম। আমার একটা ডিপিএস ছিল 5 বছর মেয়াদি এবং এটার মেয়াদও শেষ। আমি পরশুদিন রাতে শুনতে পারলাম যে ইসলামী ব্যাংকে তালা মারা। আমার মনে হয় যে এরকম অহরহ লোকের এরকম সমস্যা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, নিয়মিত টাকা জমা দিলেও অনেকের অর্থ মূল ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। আবার বিভিন্ন কৌশলে কিছু গ্রাহকের অ্যাকাউন্ট থেকেও টাকা উত্তোলন করা হয়েছে। দীর্ঘদিনের বিশ্বাসকে পুঁজি করেই এই প্রতারণা চালানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার অ্যাকাউন্টেও টাকা ছিল, উনি আমাকে ডাকে এনে বোঝায় বলতেছিল যে আমার 2 কোটি টাকার একটা বিল আটকে গেছে, আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমার বিলটা উঠে দিয়ে দেবেন। এরকমভাবে বলে আমাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকাগুলো উত্তোলন করছে। ব্যাংকে আইসা দেখি যে এখানে ব্যাংকে কোনো লোকজন নাই। হ্যাঁ, আমার 11 লাখ টাকা টোটালে 3 ধাপে ছিল। 3 লাখ করে 2 ভাগে 6 লাখ টাকা আর 5 লাখ টাকা এককালীন, টোটাল 11 লাখ টাকা ছিল। এখন আইসা দেখে এখানে কোনো লোকজনও নাই, কোনো টাকা পয়সাও দেওয়ার মতো কেউ নাই। আমার মতো আরও অনেক ভুক্তভোগী এখানে জড়ো হয়েছে। 4 মে সোমবার থেকে তালাবদ্ধ রয়েছে এজেন্ট ব্যাংকটি। এরপর থেকেই নিখোঁজ রাসেল। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও নিষ্ক্রিয় পাওয়া গেছে। আমরা এখন পর্যন্ত ওনার কোনো খোঁজ খবর পাইনি। আমরা অনেক খোঁজাখুঁজি ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অনেক লক করতেছি, অনেক ফোন করতেছি, কিন্তু কোনো খোঁজ খবর এখন আমরা পাইনি। এদিকে ইসলামী ব্যাংক রাঙ্গামাটি শাখা জানিয়েছে, যেসব গ্রাহকের কাছে বৈধ জমার রসিদ রয়েছে তাদের টাকা নিরাপদ রয়েছে। যদি কেউ কোনো ক্লায়েন্ট এই রাসেলের সাথে যদি ব্যক্তিগত কোনো লেনদেন করে থাকে, তার কোনো ব্যবসায়িক লেনদেনে যদি অংশীদার হয়ে থাকে, এটা তো আমরা আমাদের এই মুহূর্তে বলার কিছু নাই। কিন্তু যদি এজেন্টের সাথে কোনো লেনদেন করে থাকে, তার কাছে যদি যথাযথ ভাউচার থাকে, যথাযথ ডকুমেন্ট থাকে, এটা সম্পূর্ণ নিরাপদ। এখানে এজেন্ট থাকা না থাকা কিছু আসেই যায় না। এই টাকা সে ব্রাঞ্চ থেকে, ব্যাংক থেকে যে কোনো সময় তুলতে পারবে, এটা উইথড্র করতে পারবে। আর আমরা চেষ্টা করতেছি ওই এজেন্টটা যত দ্রুত সম্ভব রিভাইভ করার। কিভাবে করা যায় এটা নিয়ে কাজ করতেছে আমাদের হেড অফিস অথবা জোনাল অফিস। একই সঙ্গে অভিযুক্তকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় চেষ্টা চলছে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। থানায় জিডি করছি। আর আমরা জনগণ যারা মনে করতেছেন তারা রাসেল কর্তৃক প্রতারিত হয়েছেন, তাদেরকে বলছে আপনারাও আইনে আশ্রয় নেন, আমরাও আইনে আশ্রয় নিচ্ছি। আমরা অলরেডি আমাদের লিগেল অ্যাডভাইজারের সাথে কথা বলছি। এটা নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের হেড অফিসে কাজ করতেছে। অতি শীঘ্রই হেড অফিস থেকে একটা বড় অডিট টিম আসবে টোটাল বিষয়টা একটা চক আউট করার জন্য, কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে, মানে টোটাল একটা কাজ চলতেছে আর কি এটা নিয়ে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। না, আমাদের থানায় কোনো মামলা হয় না। ওই যে ব্যাংক ম্যানেজার আসছিল এবং গ্রাহক যারা আছে তাদেরকে আশ্বস্ত করেছে যে আপনাদের যাদের অ্যাকাউন্ট হোল্ডার আছে, আপনাদের অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকা নেওয়ার ক্ষমতা ওনার নাই। ব্যক্তিগতভাবে যদি ওই রাসেল সাহেবের সাথে কেউ লেনদেন করে থাকে, সেই টাকা সে মেরে চলে গেছে বলছেন। তো সেই টাকাটার পরিমাণ অনেকে বলতেছে 2-3 কোটি টাকা অথবা 3-4 কোটি টাকা, এরকম কথাও বলতেছে। তো সেটা সে যদি টাকা নিয়ে সেখানে যদি রিসিভ না করে ব্যাংকের মধ্যে না ঢুকায়, সেটা তো সে প্রতারণা করেছে। এই সংক্রান্ত থানাতে কোনো মামলা হয়নি। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।